আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমনই একটি আমল নিয়ে হাজির হয়েছি যারা নাকি আপনারা অনেক পরীর আমল করেছেন, অনেক জিনের আমল করেছেন, অনেক মুয়াক্কেলের আমলগিরি করেছেন, আপনার কাছে আসে না। এই রোজা রমজান মাস, এই মাসে আজকে আমি যে আমলটা দিব, এই আমলটা যদি আপনি করতে পারেন, আপনার ঘরে মানুষ যেমন দেখা যায় সামনাসামনি থাকে, এরকম ভাবে সামনাসামনি আপনার ঘরে নেককার পরি, নেককার মুয়াক্কেল আপনার সামনে, আপনার ঘরের ভিতরে আপনি দেখতে পারবেন। এই রমজান মাসের ভিতরে এটি এত পরীক্ষিত একটা আমল দেব, কুরআনি একটা আমল দেব। আপনি অনেক আমল করেছেন, তন্ত্র মন্ত্র কুফরি কালাম সব করেছেন, কাজ হয় নাই। আপনি এই আমলটা করে দেখেন, যদি কাজ না হয় তাহলে কমেন্ট সেকশন বলবেন যে আমার তো কাজ হলো না কেন, আপনি কমেন্ট করে বলবেন। আর যে আমলটা দিব, এই আমলটি একটি পরীক্ষিত আমল দেব। এটি অনেক শিষ্যরা রেজাল্ট পেয়েছে, অনেকেই পেয়েছে। এমনই একজন ব্যক্তি থাকবে আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, মুত্তাকিন। উনি আপনার সাথে যদি থাকে, আপনাকে কেউ জাদুটনা ভান চালান কুফরি কালাম করে আপনি ক্ষতি করতে পারবেন না। আল্লাহর ইচ্ছায় সেই যদি আপনাকে কেউ জাদু করে, সেই জাদু কেটে দিবে, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহর ইচ্ছায় সেই নেককার মুয়াক্কেল আপনার অনেক উপকার করবে। আপনার যে কোনো কাজ তাকে খালি বলবেন যে আমার এই কাজটা করে দিয়ে আসো, সাথে সাথে সেই কাজগুলি করে দিয়ে আসবে। এটা নেককার ইমানদার মুত্তাকিন। যে আপনি অনেক সাধন করেছেন, কোনোটাই কাজ হয় না, এই রমজান মাসে আমি বলেছিলাম রমজান মাসে কিছু আমল দেব। এই রমজান মাসে আপনি আমলটা করেন। খালি যদি না দেখতে পারেন তাহলে কমেন্ট সেকশনে এসে বলবেন যে আমারটা আমি দেখতে পারি নাই। আমি কেন পারি নাই আপনি বললেন। কিন্তু জীবনে যত আমল করছেন সব ব্যর্থ হতে পারে, কিন্তু এই আমলটা কখনো ব্যর্থ হবে না, কখনো হবে না। আপনি একটু বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই আমলটা করে দেখেন। আমি জোর গলায় বলতে পারতেছি। কেন বলতে পারতেছি, কেন আপনাকে বলছি যে কমেন্ট সেকশনে এসে বলবেন যে আপনি না দেখতে পারেন। কেন বলছি? কারণ এটা 100% কি বলবো, 100 কোটি% এটা আপনি দেখতে পারবেন, আপনার ঘরের ভিতরে দেখতে পারবেন। মানুষ যেরকম থাকে এরকম সামনাসামনি আপনার সামনে আসবে, কথা বলবেন। এত ভালো উনি। যাই হোক, কি দিয়ে করবেন? মাত্র দুরূদ শরীফ দিয়ে এই আমলটা করবেন। একদম সহজ একটা আমল, এর থেকে সহজ কোনো আমল হয় না। দুরূদ শরীফটা কিন্তু সবাই পারে, সবাই পারে। একদম ছোট্ট, যেমন দুরুদে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আছে দুরুদে ইব্রাহিম। যারা নাকি আপনারা দুরুদে ইব্রাহিম না পারেন না, অবশ্যই এটা পারবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ, এটা দিয়েও হবে। যাই হোক বন্ধুরা, আমি আজকে এই ভিডিওটি শুধু এই জন্য নিয়ে হাজির হয়েছি, যে সকল মানুষ বন্ধুরা আমল করতে করতে আপনি ব্যর্থ হয়ে গেছেন, আপনার মনের আশাটা পূর্ণ হয় নাই, বা আপনি পরি হাসিল করবেন, পুরো নেককার মুয়াক্কেল হাসিল করবেন, জিন্নাত হাসিল করবেন, কিন্তু কাজ হচ্ছে না। আর যারা নাকি আপনারা কবিরাজি শিখতে চান বা কবিরাজি করতে চান, যে কবিরাজি বিদ্যা আপনি শিখতে চান, আপনারা যদি এই আমলটা করেন আপনারাও কামিয়াবি হবেন। কারণ আমার কাছে অনেক শিষ্য আছে যারা শিক্ষা অর্জন করে থাকে। যাই হোক বন্ধুরা, কেউ কষ্ট পাবেন না, আমি কথাটা একটু বলি। যে পরি আমলটা আমি লাস্টে দিচ্ছি, 1 মিনিট আমি কথা শেষ করে দেব। যে যারা নাকি পরির আমল করেন বা আপনি কবিরাজি করতে চান, কবিরাজি শিখতে চান, আপনি অনেক উস্তাদ ধরেন কিন্তু আপনাকে শিক্ষা দেয় না। আপনি উস্তাদের পিছনে অনেক পরিশ্রম দিয়েছেন, পরিশ্রম করছেন, খালি আপনাকে ঘুরায়, খালি ঘুরায়, কিন্তু আপনাকে শিক্ষা দেয় না। এত সহজে শিক্ষা আপনাকে দিবে না। এটি এত সহজ কোনো জিনিস না, এটা অনেক পরিশ্রম করতে হয়, উস্তাদের মনকে খুশি করতে হয়। তো যাই হোক, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমার অনেক শিষ্য আল্লাহ দিয়েছে, তারা অনেকেই কামিয়াবি হতে পারছে। তবে আমার শিক্ষার একটা ধারাবাহিক একটা লাইন আছে, যে লাইন অনুযায়ী আমি তাদেরকে শিক্ষা দিয়ে থাকি। আর এই বিষয় যদি কবিরাজি বিষয় শিক্ষার বিষয় যদি আপনারা ভিডিও চান, অবশ্যই একটু লম্বা হবে, তাই এই ভিডিওতে বলতে পারছি না। যদি আপনারা চান তাহলে কমেন্ট সেকশনে বলবেন, তাহলে আরেকটা ভিডিও নিয়ে হাজির হবে যে কবিরাজি শিক্ষা সম্পর্কে নিয়ে। তো যাই হোক বন্ধুরা, এখন সেই আমলটি আপনি কিভাবে করবেন।
যে আমলটি এমনই, এখন আবার আরেকবার বলি, লক্ষ কোটি বার এই আমলটি সত্য। আপনি একবার শুধু আমলটা করেন, আপনি দেখতে পারবেন। যদি না পারেন কমেন্ট সেকশনে বলবেন যে আমি দেখতে পারি না কেন, আপনি বললেন। আর অবশ্যই আপনি যে আমার এই ভিডিও দেখেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়াই দিবেন ভিডিওটা। আর অবশ্যই একটা লাইক দিবেন। আর এই আমলটি যে কোনো মানুষই করতে পারবেন, সকল ধর্মের মানুষ করতে পারবেন, মেয়ে ছেলে সকলেই করতে পারবেন, কোনো ভেদাভেদ নাই। তো আমলটি কি রয়েছে, এখন সেই আমলটা বলবো। যে আপনি অবশ্যই নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন, এটা লাগবে আপনার। এই আমলটি হলো, আপনি প্রত্যেক দিন আপনি যখনই আমলটি করতে যাবেন, অবশ্যই গোসল করে তারপর আমলটি করতে যাবেন। এশার নামাজের পরে আপনি এই আমলটি করবেন। যেমন এশার আগে আপনি গোসল করেন, এশার নামাজ পড়লেন, পড়ার পরে যে আপনি আমলে বসবেন। আপনি যখন আমলে বসবেন, শরীরে আতর ব্যবহার করবেন, তারপরে ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেবেন। যদি তা না পারেন, আপনি আতর ব্যবহার করলে চলবে। জায়নামাজে বসবেন, কেবলা মুখী হয়ে বসবেন। বসার পরে আপনি হাতে একটি তসবিহ নেবেন। তসবিহ নেওয়ার পর আপনি কি করবেন, ওই সময় দুরুদ ইব্রাহিম 11 বার আগে পাঠ করবেন। 11 বার আগে পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমি এই আমলটা করে দিয়েছি, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তো দোয়া করবেন। দোয়া করার পরে আপনি নামাজের শুরুতে বসবেন। বসে এমন ভাবে আমল করতে হবে যেন আল্লাহ আপনাকে দেখতেছে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ আপনার চোখে ভাসে ভাসে, এরকম একটা উপস্থিত নিয়ে আমলটি করবেন। আল্লাহ আপনাকে দেখতেছে, আপনার সামনে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ দেখা যাচ্ছে, এমন একটা ধ্যান খেলে রাখবেন। রাখার পরে আপনি কি করবেন, তসবিহটা হাতে নেবেন, নিয়ে শুধু মন ধ্যান এইভাবে রাখবেন। আল্লাহ দেখতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফটা যেন আপনার চোখে ভাসতেছে, এমন একটা খেয়াল রেখে আপনি দুরুদ ইব্রাহিম 1000 বার পাঠ করবেন। পাঠ করার পরে আবার 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এইভাবে আপনি আমল করবেন অল্প কিছুদিন। এই আমলটি হলো, কেউ 3 দিনে দেখতে পারবে, কেউ 1 দিনে দেখতে পারবে, কেউ আছে যে 1000 পূর্ণ হওয়ার আগেও দেখতে পারবে। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে 20 দিন বা 25 দিন লেগে যায়। যে এটা বেশি লাগবে না, আপনার বেশি লাগবে না, এমন আছে 1 দিন 2 দিনে দেখতে পারবেন, 3 দিনে দেখতে পারেন। বেশিরভাগই 1-2 দিনের ভিতরে মানুষ এই আমলটা করলে দেখতে পারে। যাই হোক, যদি আপনি 1-2 দিনে কাজ না হয়, 20 দিনে কাজ না হয়, আপনি সর্বশেষ 41 দিন আমলটা করে যাবেন। দেখা মিস হবে না, এটা দেখতে পারবেন 100% ইনশাআল্লাহ। এটি কোরআনী আমল। আমার চ্যানেলে কোনো তন্ত্র মন্ত্র কুফরি বিদ্যা আমি দেই না, আমি সব কোরআন থেকে দিয়ে থাকি। কোরআন হলো সত্যের বাণী। আল্লাহ যেমন সত্য, আল্লাহ কোরআন পাঠাইছে, এটা সত্য। তো কোরআনী আমল কখনো মিস হবে না। আপনি আমলটা করে দেখেন, যদি কাজ না হয় আমার কমেন্ট সেকশনে বলবেন যে আমি তো দেখতে পারি না। তবে হ্যাঁ, ওটা শর্ত আছে, এটা আমল করার আগে এই শর্ত আপনার মেনে আমল করতে হবে। যদি শর্ত না মানেন, তাহলে কিন্তু ফল সেটা পাবেন না। যে আপনার কোনো পীর আছে, থাকলে আপনি পীর সাহেবের কাছে অনুমতি নেবেন। যদি তা না থাকে, আপনার কোনো মসজিদে ভালো নেককার ইমানদার মুত্তাকিন পরহেজগার কিছু আল্লাহওয়ালা আছে, যারা জিন্নাত নিয়ে কাজ করে, তাদের কাছে অনুমতি নিয়ে নেবেন। বা কিছু মানুষ দেবেন যে কবিরাজি করে থাকে জিন্নাতের, সে পরহেজগার লোক, ওই লোকের কাছে অনুমতি নিয়ে নেবেন। তবে অবশ্যই এটা উস্তাদ ধরে অনুমতি নিয়ে আপনি আমলটা করবেন। 1 দিনের ভিতর দেখতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনি উস্তাদ ধরে করতে পারেন।